রাত যখন গভীর, নীরব নিদ্রায় পুরো গ্রামের মানুষ। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সোয়াদও বাবা মায়ের সাথে একই বিছানায় দুজনের মাঝে গভীর ঘুমে লিপ্ত ছিল। হয়তো কোনো স্বপ্ন দেখছিল সোয়াদ। ঘুমের ঘরেই হঠাৎই চিৎকার চেঁচামেচি, ও মাগো, ও বাবা গো। হঠাৎই তার বাবা মায়ের ঘুম ভেঙে দেখতে পায় মশারি ভেদ করে একটি সাপ বিষধর চলে সাপের যাচ্ছে। কামড়ে বোঝার আর সোয়াদ বাকি হোসেন রইল না নামের যে সোয়াদের এক শিশুর সাপে কেটেছে। মৃত্যু হয়েছে। তাই আর দ্রুত কোনো দেরি না করে সোয়াদকে নিয়ে চলে যাওয়া হলো স্থানীয় এক ওঝার বাড়িতে। সোয়াদ হোসেন ওই গ্রামের আলম মণ্ডলের ছেলে। সেখানে প্রায় 3 ঘন্টা ছটফট করতে থাকে সোয়াদ, আর এদিকে ঝাড়ফুঁক চালানোয় ব্যস্ত থাকে ওঝা। একটা সময় অবস্থার অবনতি হলে অচেতন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সোয়াদকে। সেখানেই চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দিলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সোয়াদকে। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি ইইডি মামলা হয়েছে।